ত্রিকোণমিতির অঙ্ক দৈর্ঘ্য উচ্চতা নির্ণয়। ত্রিকোণমিতির দৈর্ঘ্য উচ্চতা নির্ণয়ের অঙ্কের আমি 5 নম্বর পর্যন্ত ভিডিও করার পরে শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি। দেখো 6 নম্বর ভিডিওর পর থেকে আমি প্রতিদিন এখন থেকে একটা করে আবার ভিডিও পূর্বের মতোই আবার আপলোড দেবো এবং প্রতিদিন একটা করে ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে লং ভিডিও পেয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা আগে দেখে নিই। দেখো 150 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তবে ঘুড়িটি মাঠ থেকে কত উচ্চতে উঠছে। দেখো অঙ্ক করার সময় ত্রিকোণমিতির বলেছিলাম ছবি সম্পর্কে কিন্তু কনসেপ্ট আমাদের ধারণাটা কিন্তু আগে রাখতে হবে। যদি ছবি সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা ত্রিকোণমিতির অঙ্ক আমরা নামাতে পারবো না। আর ত্রিকোণমিতির অঙ্ক করার সময় কিন্তু ছবিটা হচ্ছে মাস্ট। তোমাকে হচ্ছে ছবিটা কিন্তু দেখাতেই হবে হচ্ছে পরীক্ষককে যে তুমি কীভাবে হচ্ছে অঙ্কটা করেছি সেটা কিন্তু ছবি আকারে উল্লেখ করতে হবে। কী বলছে দেখো 150 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তবে ঘুড়িটির অবস্থান। দেখো প্রথমে ধরো আমি একটা ছবি এঁকে নিয়ে বুঝাচ্ছি। দেখো এটা হচ্ছে মাঠ ধরে নেওয়া যায়। আমি ছবিটা এঁকে নিয়ে তোমাদের বোঝাচ্ছি কীভাবে ছবিটা আসলো এখানে। তাহলে লক্ষ্য করো এখানে দেখো, এখান থেকে দেখো এখানে একটা সি আমি বিন্দু দিলাম। এই সি বিন্দু থেকে এখান থেকে কি ঘুড়িটি ওড়ানো হচ্ছে, ঘুড়িটি ওড়ানো হলো, ওড়ানো হচ্ছে। এবার লক্ষ্য করো এখানে দাঁড়িয়ে আমি ঘুড়িটা উড়াচ্ছি। ঘুড়িটি কত মিটার লম্বা সুতো ব্যবহার করেছি? 150 মিটার লম্বা সুতো ব্যবহার আমি করেছি। এখান থেকে ওড়াচ্ছি এবং ঘুড়িটি এখানে লক্ষ্য করো ঠিক এই জায়গায় এইখানটাকে কি এই বিন্দু এখানে তাতে ঘুড়িটির কি এটা ঘুড়ির অবস্থান, ঘুড়ির অবস্থান। তাহলে ঘুড়িটি এই বিন্দুতে অবস্থান করছে। তাহলে লক্ষ্য করো এখান থেকে উড়াচ্ছে সি বিন্দু থেকে এই বিন্দুতে হচ্ছে ঘুড়ির অবস্থান। তাহলে ভূমি থেকে যদি চলে এই বিন্দু থেকে যদি আমরা এখান থেকে নিচ পর্যন্ত দেখো টেনে দিই তাহলে সোজাসুজি হিসাবে ভূমিতে যদি লক্ষ্য করি এই ভূমিতে ঠেকে যাচ্ছে, এখানে বি নাম দিয়ে দিলাম। আমাকে চেয়েছে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে এবং লক্ষ্য করো অনুভূমিক ঘুড়িটি উড়ানো হচ্ছে এবং ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি। তাহলে ঘুড়িটি এখান থেকে উঠছে কত, কোথায় দাঁড়াচ্ছে এখানে, এটা দেখো ভূমি, এটা হচ্ছে কি ভূমি মানে কি মাটি, এটা দেখো। তাহলে এখান থেকে উড়াচ্ছে মাঠ, এটা কি মাঠ ভূমি যেটা এখান থেকে উড়াচ্ছি এবং সেখান থেকে বি বিন্দুতে দেখো এই বিন্দুতে অবস্থান করছে ঘুড়িটি এবং সোজাসুজি যদি টানি তাহলে বি বিন্দুতে এসে সেটা একটা লম্ব আকারে ধারণ করছে। তাহলে দেখো লক্ষ্য করো এখানে মাঠ, এখানটায় আছে কি এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, ফলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। সেই কোণটা হচ্ছে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। আমাকে বলেছে ঘুড়িটি মানে এ বি এর দূরত্বটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু আমরা ঘুড়িটি মাঠ থেকে কতটা উঁচুতে উঠছে তাহলে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এ বি এখানে লক্ষ্য করে এটা সমকোণ, এটা কি লম্ব, এটা লম্ব, এটা ভূমি, আর এটা কি অতিভুজ, এটা হলো অতিভুজ। তাহলে এ বিন্দু কি এ বিন্দুতে ঘুড়ির অবস্থান, ঘুড়ির অবস্থান আমাকে বের করতে হবে কি এ বি এর মান আমাকে বের করতে হবে। তাহলে এ বি ওখানে লক্ষ্য করে এটা লম্ব, তাহলে লম্বর মান আমি বের করব। এখন কোন মানটা কি বলেছিলাম, যে মানটা বের করব দেখতে হবে যে বাকি আর কোন মানটা দেওয়া আছে সেই দুটোর মধ্যে সম্পর্ক। এখন ভূমির মানও জানা থাকতে পারত কিংবা হচ্ছে কি অতিভুজের মানও জানা থাকতে পারে। তাহলে এখানে লম্বর মান বের করব আর এখানে জানা আছে দেখো অতিভুজের মান আমার জানা আছে, অতিভুজের মানটা বলেছে। তাহলে লম্বর সাথে আমাকে অতিভুজের সম্পর্ক দেখতে হবে। তাহলে লম্ব এখানটায় দেখো, তাহলে এখানে লক্ষ্য করো ত্রিভুজ এ বি সি থেকে
কী পাচ্ছি আমরা? বের করব লম্বের মান, জানা আছে অতিভুজের মান। তাহলে আমরা এখানটা লিখতে পারি লম্ব বাই অতি, তাই না? লম্ব বাই অতি, তাহলে এখানে তার মানে সাইন হবে লম্ব বাই অতিভুজ, লম্ব আর এখানে কি আছে দেখো এবি আর হচ্ছে এসি, তাহলে লম্ব বাই অতি মানে সাইন। তাহলে আমরা লিখতে পারি সাইন কত ডিগ্রি আছে দেখো 60 ডিগ্রি সমান, তাহলে সাইন 60, তাহলে এটা সাইন মানে কি লম্ব বাই অতি হবে, তাহলে লম্ব কি এবি বাই অতি হচ্ছে কি এসি, তাহলে লম্ব, তাহলে কি লম্ব বাই অতি হয় হচ্ছে সাইন। এখানে দেখো লম্ব বাই অতি লিখেছি, লিখে দিচ্ছি সাইন, এবং কত ডিগ্রি কোণে অবস্থান করছে 60 ডিগ্রি, সেজন্য এখানে 60 ডিগ্রি লিখেছি। আমরা মান বসে দাও, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান, এখানে লক্ষ্য করে এ বি এর মান আমাকে বের করতে হবে, তাই না? আর এসি এর মান কিন্তু আমার জানা আছে, তাই না? এখানে দেখো এসি এর মান দিয়ে আছে কত ডিগ্রি 150, তাহলে এ বি রেখে দাও, এ বি রেখে দিলাম, এসি মানে কত 150, তাহলে এ বির গুণটা আগে করবো, যেহেতু এ বির মান বের করতে, তাহলে আমরা লিখতে পারি এ বি গণিত 2 সমান 150 গণিত √3, কোনাকুনি গুণ করলে, তাহলে এ বির মান বের করবো, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান 150 গণিত √3/2, 2 কে 2 75, 2 এ 150, তাহলে এ বি সমান 75 কিসে এককে আছে মিটার। তাহলে আমাকে কিন্তু দেখো বের করতে হচ্ছে কি এবি মানে ঘড়িটি কত, তাহলে দেখো এবি মানে কি এ এবং বি এর পেয়ে গেলাম হচ্ছে 75√3, তাহলে 75√3 আমরা পেয়ে গেলাম হচ্ছে এবি, তাহলে এই 75√3 মিটার এটা এবির মান, তাহলে ঘড়িটি কতটা উঁচুতে উঠছে সেটাই হবে তার উত্তর। তবে ঘড়িটি মাঠ থেকে কত উঁচুতে উঠছে, অতএব ঘড়িটি মাঠ থেকে কত 75√3 মিটার উঁচুতে উঠছে। তাহলে দেখো, তাহলে ত্রিকোণমিতির অঙ্ক যখনই আমরা ছবি সম্পর্কে ধারণা আমরা তৈরি করে নিচ্ছি, তাহলে খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারছি। শুধুমাত্র আমাকে ছবি সম্পর্কে একটা ধারণা তৈরি করতে হবে যে ছবিটার হচ্ছে কীরকম হতে পারে, তারপরে কি দেখতে হবে কার মান বের করবো এবং কার মান দেওয়া আছে, এই দুটোর মধ্যে সম্পর্ক যখনই নির্ণয় করে নেব তখনই আমরা ত্রিকোণের অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তাহলে ত্রিকোণমিতির আমরা 6 নম্বর ভিডিও শেষ করলাম, এরপর আমরা আর দুটো ভিডিও করব, একটা শর্ট এবং আর একটা অঙ্ক। তাহলে আমাদের ত্রিকোণমিতির যে দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় যে অঙ্ক সেটা আমাদের শেষ হয়ে যাবে। এবং আজ থেকে 6 নম্বর ভিডিও থেকে তোমরা এখন থেকে প্রতিদিন একটা করে, আগেকার মতোই একটা করে প্রতিদিন লং ভিডিও পেয়ে যাবে। আশা করছি তোমরা পাবে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।